হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো দেখো, এটা আমি চলে এসেছি যে চাকদা রামলাল স্কুলের মুক্তধারা মঞ্চে, কারণ কৃত্তিকার আবৃত্তি উপলক্ষে। তো এখানে চলে এসেছি আমি। তো দেখো, এই যে পুরো মঞ্চটা, আর এটা পুরোটাই স্কুল। এটা চাকদাতেই আর কি, রামলাল স্কুলের মুক্তধারা মঞ্চ। আর প্রচুর লোক ছিল, এই যে পুরো সাজানো হয়েছে সুন্দর করে। তো দেখো, সব ছোট ছোট বাচ্চা, তোমরা বিশ্বাস করতে পারবে না, একদম ছোট বাচ্চা, 2.5 বছর 3 বছর প্রায় এরকম হবে। সব বাচ্চারা মোটামুটি খুব সুন্দর আবৃত্তি বলেছে। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাম রয়েছেন, আর এখানে অভিভাবকরা রয়েছেন। তো সেগুলোই আজকে শেয়ার করব। তো আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে। বাচ্চাদের খুদে খুদে বাচ্চাদের যে আবৃত্তি আর বড়দের যে আবৃত্তি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো। এই আবৃত্তি অনুষ্ঠানে অনেক গুণীজনরা রয়েছেন, যেমন রয়েছেন কবি নির্মলকরণ রয়েছেন, আরও গুণীজন রয়েছেন। সঠিক তাদের নাম আমার মনে নেই, কিন্তু খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠান। তো তোমরা দেখতে থাকো। যেখানে আমরা সবাই একত্রিত হয়েছি, দূর থেকেও কোথাও না কোথাও সেই মনোসংযোগটা মন দিয়ে ছুঁয়ে চলেছে। আমরা একত্রিত হয়েছি আপনাদের জন্য, আপনাদের সাথে এই সুন্দর সময়টাকে ভাগ করে নেওয়ার জন্য, সুন্দর সময়টাকে সকলের সাথে উপভোগ করার জন্য। আমাদের সকলের তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং নতুন বছরে অনেক অভিনন্দন। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর ঐক্যতান্ত রয়েছে আপনাদের সাথে, তাই না বলুন? চলুন আস্তে আস্তে আমরা শুরু করছি আমাদের যাত্রাপথ। আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না। দুরারোগ্য ক্যান্সারের মতো কবিতা আমার কোষে নিরাপদ আশ্রম গড়েছে। সঙ্গোপনে বলেছে, হে কবি, দেখো চারিদিকে মানুষের মারাত্মক দুঃসময়। এমন দুর্দিনে আমি পরিপুষ্ট প্রেমিক আর প্রতিবাদী তোমাকেই চাই। কষ্টে সৃষ্টে আছি, কবিতা সুখেই আছে। হ্যাঁ, এতদিন রাত যদি গিয়ে থাকে, যাক তবে জীবনের আরো কিছু যাক। যে কবিতাকে ভালোবেসে ফেলে একবার, কবিতা তাকে ভালোবাসে আজীবন। এমনই একজন কবিতা প্রেমী মানুষ জয়তী ভট্টাচার্য, যার আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে আজ আমি আপনি সকলে সমবেত হয়েছি চাকদাহ রামলাল একাডেমির মুক্তধারা মঞ্চে ঐক্যদান আবৃত্তি চর্চা কেন্দ্রের 4র্থ বার্ষিক অনুষ্ঠান এসো কবিতায় কথা বলি উৎসবে। 2014 সালে যে ঐক্যদান মাত্র 3 জন সদস্য নিয়ে পথ চলা শুরু করে, বিশিষ্ট বাচিক শিল্পী এবং কবিতা প্রেমী জয়তী ভট্টাচার্য মহাশয়ার অক্লান্ত পরিশ্রমে সেই চারা গাছ আজ। আমি মনে হয় লেট হলাম, আমার পরে আছে। হ্যালো হ্যালো হ্যালো, একটা বেঞ্চ হবে, আর একটা বেঞ্চ পাওয়া হবে, একটা বেঞ্চ হবে। হ্যালো, এটা দাও না, দাও না। ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখনকার বাচ্চারা ছোট থেকেই অনেক বেশি ইংরেজি শব্দ শিখে ফেলে, অথচ তাদের মাতৃভাষা বাংলা, তার সেই ভাষার খুব বেশি শব্দ কিন্তু তারা চেনেও না বা জানেও না। এই যে অবক্ষয়, তা আটকানোর সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আমাদের বাঙালিদের। তাই আজকের অনুষ্ঠানের শুরুতে এই মনীষীদের পায়ে পুষ্পাঞ্জলি। এখানে আছেন ভগিনী নিবেদিতা, যিনি ভারতকে ভালোবেসে, বাংলাকে ভালোবেসে নিজের দেশ, নিজের মাতৃভূমিকে ছেড়ে চলে এসেছিলেন বাংলায়। তার কথা আমরা ভুলি কি করে, অথচ আমরা বাঙালি। রামলাল মুক্তধারা মঞ্চে ঐক্যতানের আহ্বানে আমাদের মধ্যে অনেক গুণীজন উপস্থিত হয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। তারা অনেক দূর থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। অনেক অভিভাবক অভিভাবিকারা
তাদের ছোট সন্তানদের নিয়ে অনেক দূর থেকে, কেউ এসছেন নবদ্বীপ থেকে, কেউ এসছেন চন্দননগর থেকে, কেউ এসছেন ব্যারাকপুর থেকে, কেউ এসছেন হিজুলি থেকে, অনেক দূর দূর থেকে, কেউ এসছেন হাওড়ার পরেও কি জায়গাটার নাম, ডোমজুর থেকে এসছেন। অনেক দূর দূর থেকে আমাদের বন্ধুরা সবাই এসেছেন আজকের এই অনুষ্ঠানটা সকলে মিলে খুব সুন্দরভাবে উপস্থাপনা করব। আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। উপস্থিত সকলকে ঐক্যতানের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, অবদানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা, অবদানে কানে শোনো প্রাণে প্রাণে মঙ্গল বারতা। নমস্কার, কবি নির্মলকরণ। স্বাধীনতা দিবস, ভোর না হতেই স্বদেশ গানে সুর ভেসে যায় গায়ে, এ গান শুনে চলতে থাকি আমরা পায়ে পায়ে। ছুটছে দিদি ছুটছে আমি, মনে উচ্ছলতা, জৈব মুকুলের গন্ধ মুঠোয় দিবস সাজ। আজ ছোট্ট রানু মঞ্চে নাচে, ভারত মাতা সাজ দিচ্ছে ধ্বনি, স্বাধীন ভারত মানুষ শয়ে শয়ে। কাগজ কুড়োয় যেই ছেলেটি দাঁড়ালো বিস্ময়। নমস্কার, নমস্কার, নইলে কিন্তু আরি। কবি অপূর্ব দত্ত। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোনো, বাসি মুখেই 100 থেকে 1 অব্দি গোনো। 9টা নাগাদ খেলতে গেছি, বাবা ডাকলো বুবাই। আবুধাবি রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরাজি স্যার হেঁকে বললেন এ ইউ। ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামার প্রথম বলে আউট। আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই, পড়তে এবং পড়তে এমন কপাল লস্যা হায়দ্রাবাদের মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা পড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। এখন কবি নির্মলকরণ এই ক্ষুদে শিল্পীদের হাতে স্মারক তুলে দেবেন। একটা জোরে করতালি হোক। এত ঠান্ডা অথচ এসো, তুমি এসো। কি অফুরন্ত উৎসাহ, কুর্নিশ জানাই এই উৎসাহকে, এই ভালোবাসাকে, শিল্পের প্রতি এই ভালোবাসাকে। একটা জোরে হাততালি হোক আমাদের আরেক ক্ষুদে শিল্পীর জন্য। হাওড়া থেকে চলে এসেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। অদৃশ, একটা জোরে হাততালি আমাদের আরেক ক্ষুদে শিল্পীর জন্য।
কি অফুরন্ত উৎসাহ! কুর্নিশ জানাই এই উৎসাহকে, এই ভালোবাসাকে, শিল্পের প্রতি এই ভালোবাসাকে। একটা জোরে হাততালি হোক আমাদের আরেক খুদে শিল্পীর জন্য। কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার মুখে চেয়ে। কি সুন্দর কাজল পরে সেজে এসেছে। একটা জোরে হাততালি হোক ওর জন্য। আরেকবার জোরে হাততালি। সমস্ত থাক করে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গ বলে। নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে, তিনি একটি অনুষ্ঠানে আমি এসেছিলাম, যেদিন অরুণদার সঙ্গে আমার প্রথমবারের জন্য সাক্ষাৎ হয়েছিল মুখোমুখি। নমস্কার। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি, 5 বোন থাকে কাল্লায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আল্লায়। কোনো দোষ পাতে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা দোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানালায়। নুন দিয়ে তারা সাচি পান সাজে, চুন দেয় তারা ডানলায়। নমস্কার। কিন্তু এটা